আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদা তুমি প্লিজ আটকাও, সিসকো চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? ওই সতীনাথ বাবুকে নিয়ে যাচ্ছে। তুমি আজকে ওর সাথে এরকম ব্যবহার কেন করলে? আজকে ওর জন্মদিনের দিন। দাদা তুমি প্লিজ যাও, ওকে আটকাও, যাও। সুমি, আমরা আমাদের মেয়েকে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, ওর মনটা ভালো নেই এই সময়, ওকে আমাদের কাছেই থাকতে হবে তো। চল চল মা, চল চল চল, আমরা বেঁচে আছি তো, তোর ভয় কিসের? চল। এটা তো বেশ হলো ব্যাপারটা। সতীনাথ বাবু খেপে গেছেন। এবার যদি তালে গোলে বিয়েটা ভাঙি, তাহলে তো আমার অর্ধেক চিন্তাই কমে গেল। এরকম কিছু হবে কি আদৌ? চল অপু, চল চল। কি হচ্ছে হঠাৎ করে? আমি তোমাকে তো বললাম এটা ওদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে ঢুকো না। চলো আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। মানে এইভাবে চলে যাব? আমি তো বললাম এটা ওদের পারিবারিক ব্যাপার। আর যখন নিজের মধ্যে নেই, অপর্ণ চলে গেলে ও নিজে কি বলবে কি করবে, উই ডোন্ট নো এনিথিং। প্লিজ মীরা ম্যাডামকে এখানে রাখা যাবে না। আমি মীরা ম্যাডামকে সামলাই, ওদিকে মিসেস সিংহ রয় মানসিকে সামলে নেবে। চলো প্লিজ প্লিজ চল। মা সিস চলে যাচ্ছে। সতীনাথ বাবু, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি এটা করবেন না। অপর্ণাকে এইভাবে এই বাড়ি থেকে নিয়ে যাবেন না প্লিজ। এইরকম অনুরোধ করবেন না ম্যাডাম। ম্যাডাম, আমাদের মেয়েটা না আমাদের বড্ড আদরের, জানেন তো। ওর মুখের দিকে তাকিয়ে ওর ভালোর কথা ভেবে আমি অনেক কিছু মেনে নিয়েছি, অনেক কিছু। কিন্তু আমি না ওর মুখ দেখে বুঝতে পেরেছি ও ভালো নেই। আর সেটা বোঝার পর থেকে না আমার চিন্তার শেষ নেই ম্যাডাম, বিশ্বাস করুন আপনি। বাবা তুমি শান্ত হও বাবা। আমি শান্ত আছি মা, আমি একদম শান্ত আছি। শুধু আমার মনে যেটা হচ্ছে সেটা আমি ওনাকে বলছি, আমাকে বলতে দে মা। ম্যাডাম এর আগে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। কিন্তু আজকে মেয়েটার জন্মদিন, আজকে এমন কিছু হলো যাতে আমার মেয়েটার চোখে জল চলে এলো। দেখুন মেয়েটাকে দেখুন, এখনো চোখের খুলে জল চিকচিক করছে। আমি আমার মেয়েটাকে কিচ্ছু দিতে পারিনি ম্যাডাম। এত বড় করে আয়োজন করার কথা তো ভাবতেই পারি না, কিন্তু কখনো এইভাবে মেয়েটাকে কষ্ট দিইনি ম্যাডাম। সতীনাথ বাবু বিশ্বাস করুন, আমি আপনাকে কথা দিই। আর এভাবে বলবেন না ম্যাডাম, বলবেন না। এত কিছুর কোনো দরকার নেই তো। মেয়েটা শুধু একটু হাসি মুখে থাকলেই হবে, আর কিচ্ছু চাই না। এই কটা দিন মেয়েটা আমাদের কাছে থাক না, আপনি বাধা দেবেন না ম্যাডাম। চলো চলো। সিস প্লিজ চলে যেও না। আপনারা প্লিজ সিসকে নিয়ে যাবেন না, প্লিজ। তুমি আমার শেষ, প্লিজ তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে যেও না। এই বাড়ি ছেড়ে গেলেও তোমার সিস তোমারই থাকবে ভাই। আমি তোমায় বলছি তো সিস, তুমি আমার বলা সত্ত্বেও তুমি চলে যাবে এভাবে? তুমি বলছো, মা বলছেন, কিন্তু যার পরিচয় আমি এই বাড়িতে থাকবো সে কোথায় ভাই? সে তো একবারও এসে বললেন না যাওয়ার কথা। দাদার হয় আমি বলছি তো, প্লিজ যেও না। কেন অর্ঘ্য? কেন তুমি আর্যদার হয়ে বলবে? আর ওই মা কেন কথাটা শুনবে? ওর তো একটা নিজের মান সম্মান বোধ আছে নাকি? মানসি, কেন তুমি আবার এইসব নিয়ে কথা বলছো? কি অদ্ভুত, মানে আমি তো বুঝতেই পারছি না আর্যদা এইভাবে রিয়াক্ট করে কেন চলে গেলেন। মানছি একটা প্রবলেম হয়েছে, কিন্তু এখন তো এসে উনি কথা বলতে পারতেন। আর্য কি জানে যে ওনারা অপর্ণাকে নিয়ে যাচ্ছে? আমি দেখছি, আমি কথা বলছি দাদার সাথে। দাদা দাদা অর্ক স্যার তো গেলেন, ওনাকে তো খবর দিতে গেলেন। একটু দাঁড়াও। অর্ক স্যার ডাকলে উনি চলে আসবেন, তুমি নিশ্চিত হচ্ছ কি করে?
চল মা চল 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 সুমি চল। যাক বাবা, নিজেই বিদায় হয়েছেন, এখন আর না আসলেই ভালো। দাদা, দাদা দরজা খোলো দাদা, দাদা শেষ চলে যাচ্ছে। দাদা, দাদা তুমি শুনতে পাচ্ছ? দাদা, দাদা শেষ চলে যাচ্ছে, দরজা খোলো দাদা। দাদা অপর্ণা, তুমি শুনতে পাচ্ছ? দাদা তুমি প্লিজ আটকাও, সিসকো চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? ওই সতীনাথ বাবুকে নিয়ে যাচ্ছে। তুমি আজকে ওর সাথে এরকম ব্যবহার কেন করলে? আজকে ওর জন্মদিনের দিন। দাদা তুমি প্লিজ যাও, ওকে আটকাও, যাও। চল। অপর্ণা, প্লিজ যেও না, প্লিজ যেও না অপর্ণা। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন অপু? চল। শুধু স্যার আসছেন, ডাকছেন ওকে। দেখো তোমরাই তো বলো পিছুটাকে সারা দিলে অমঙ্গল হয়। আমি না এখানে এক মুহূর্ত থাকতে চাই না, চলো চলে আয় অপু। শোনো, তুমি ভুলে যাচ্ছ তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যতই সমস্যা হোক তাদের মধ্যে ঢুকতে নেই আমাদের। দেখো মেয়ে যা ইচ্ছে তাই করুক, আমি বাধা দেবো না, কিন্তু তুমি ওকে জোর করে কিছু করতে বলো না। শুধু এটা হয় না।